নমস্কার সবাইকে। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে তড়কা, চিকেন আর এগ দিয়ে মিক্স তড়কা। তো প্রথমে আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ডাল মিক্স তড়কার প্যাকেটটা। তারপর এর সঙ্গে আমি একটু আলু মিশিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন আলু, শুধুই এটা সেদ্ধ করে করতে পারেন। এবার আমি এটা সেদ্ধ হতে দিচ্ছি। দেখুন আমি জলের পরিমাণটা কতটা দিয়েছি, ঠিক যতটুকু ডালটা আর আলুটা ভিজেছে ততটুকু মতো দিয়েছি জলটা। তারপর এতে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। এখন দেখুন সেদ্ধ করতে দিচ্ছি আমি গ্যাসে, হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে নেবো এটা। এরপর একদিকে চিকেনটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এতে একটু ভিনেগার দিয়ে দিলাম। তারপর এতে একটুখানি নুন, একটুখানি মিট মশলা দিয়েছি আমি, একটু হলুদ দিয়েছি, আর দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো আর একটু সর্ষের তেল। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেখে মিশিয়ে এটাকে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো। এবার গ্যাসে কড়াই চাপিয়ে এতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সর্ষের তেল বা সাদা তেল নিতে পারেন। আমরা সব কিছু সর্ষের তেলই করি, তাই সর্ষের তেলটাই নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আমরা একটুখানি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি জিরে ব্যবহার করেছি, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন ফেটে গেলে এবার এতে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপর পেঁয়াজগুলোকে একটুখানি এইভাবে খুলে খুলে নেব, কারণ আগে থেকে খুলে রাখা হয়নি, একটা একটা করে নেওয়া হয়নি, তাই এভাবে একটুখানি খুলে খুলে নেওয়ার চেষ্টা করব। তারপর এতে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দেবেন, আপনারা যেমন যে ঝাল খান সেই হিসাবে আপনারা লঙ্কার পরিমাণটা বাড়া কমা করে নেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব, কিছুক্ষণ হতে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হওয়া অবধি আমরা ভালো করে একটুখানি নেড়ে নেব। হাই ফ্লেমে দিয়ে রেখেছি এখানে আমি গ্যাসটা। তারপর একটুখানি নুন দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়, দিয়ে ভালো করে ভেজে নেব। ততক্ষণ চলুন দেখি, মনে হচ্ছে ডালটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে। একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার পেঁয়াজটা একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমরা আগে থেকে ওই ম্যারিনেট করে রাখা চিকেন কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেবো। এবার এতে একটুখানি আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর আগে থেকে পেস্ট করে রাখা রসুন আর আদা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আদা রসুনটাতে একটু ভালো করে নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটু মনে হচ্ছে যেন হলুদটা কম হয়েছে, তাই আমি একটু হলুদ দিয়ে নেবো আবার। তারপর ভালো করে এটার সঙ্গে নাড়িয়ে নেব। এভাবে কষতে থাকতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে এটা। এবার আমি একটুখানি দিয়ে দিচ্ছি মিট মশলা, একটুখানি সামান্য মিট মশলা দিয়ে নিচ্ছি। তারপর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা ছিল না তাই আর জিরে গুঁড়ো দেওয়া হলো না, কোনো ব্যাপার নয়, জিরে গুঁড়ো না দিলেও চলবে, যেহেতু জিরে ফোড়নে দিয়েছি ওতেই অনেক সেন্ট হবে বা খুব সুন্দর খেতেও হবে। এবার ওই প্যাকেটের সঙ্গেই দেওয়া যে মেথি পাতাটা দিয়েছিল সেটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, পুরোটা লেগে যাবে।
মেথি পাতাটা ভালোভাবে নাড়াবেন, দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে মেথি পাতার। এটাই কিন্তু অরিজিনাল তড়কার মশলা, যেটা না না দিলে একদম অসম্পূর্ণ থেকে যাবে। তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই মেথি পাতাটা, শুকনো মেথি পাতা এটা। তারপর একটুখানি জল দিয়ে দেব, রসুন ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষতে থাকবো। এবার একটুখানি চিনি দিয়ে দেবো, অল্প সামান্য চিনি দিলেই হবে, এর টেস্টটা ব্যালেন্স করবে, খুব একটা মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। তারপর টমেটোগুলো নরম হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার ওই আগে থেকে সেদ্ধ করে রাখা ওই ডালটা এবার এর সাথে মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে এটার সঙ্গেও নাড়িয়ে নেব। আপনারা আলুগুলো এইভাবে একটুখানি করে গেলে গেলে দিতে পারেন, তাহলে একটু গ্রেভিটা বেশ ভালো হয় আর কি। তারপর আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা এভাবে যখন টকবক করে ফুটবে, এই ফুটন্ত ওই ঝোলটার ওপর দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন একদম ডিম ভুর্জির মতো ভুর্জি হয়ে যাবে, আগে থেকে ভেজে রাখার কোনো ঝামেলা থাকবে না এরমভাবে করলে। আপনারা কিন্তু অবশ্যই এই ট্রিক্সটা করে দেখবেন। এভাবেই কিন্তু ধাবাতে বা কোনো রেস্টুরেন্টে এভাবেই করা হয়। আঁশটে গন্ধ কিন্তু পরবর্তীকালে আর থাকে না, যদি আপনারা ভয় পেয়ে থাকেন যে পরে যদি আঁশটে গন্ধ থাকে, কিন্তু না, তেমনটা হয় না। এভাবেই করে দেখবেন আপনারা একবার অন্তত। দেখুন আমাদের তরকা কিন্তু একদম শেষ পর্যায়ে, মানে একদম রেডি হয়েই গেছে। ওপর থেকে একটুখানি কাসৌরি মেথি হাতে ঘষে নিয়ে ভালো করে ছড়িয়ে দেবেন। এই যে দেখুন, ফাইনালি আমি আগে থেকে করে রাখা রুটিটা দিয়ে খেতে আরম্ভ করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।